খুলনার কর কর্মকর্তা নেফাউল ইসলাম নিয়েছেন 10 কোটি টাকা ঘুষ। অভিযোগপত্রে ফাঁস হলো চাঞ্চল্যকর সব দুর্নীতি। ব্যাংক জমা দেখিয়ে নামমাত্র রাজস্ব আদায়, মূল উদ্দেশ্য নিজের পকেট ভরা। বিস্তারিত দেখুন সৌরভ সালাউদ্দিনের পাঠানো 3 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। বরিশালের সাবেক উপকর কমিশনার নেফাউল ইসলাম সরকার, যিনি এখন খুলনা কর অঞ্চলের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। বরিশালে থাকাকালীন এই কর্মকর্তা করদাতাদের জন্য এক আতঙ্কের নাম হয়ে উঠেছিলেন। তার কাজের ধরন ছিল একেবারে সরল। মূল উদ্দেশ্য ছিল রাজস্ব অফিসে টাকা নিজের পকেটে আনা। শুধু টার্গেট পূরণ নয়, বরং নিজস্ব লাভ বৃদ্ধি ছিল তার মূল লক্ষ্য। ঝালকাঠির মেসার্স জাভেদ ফ্লাওয়ার মিলসের ফাইলের ব্যাংক তল্লাশি দেখানো মাত্রই প্রকাশ, 2016-17 করবর্ষ থেকে 6 বছরের মধ্যে কোম্পানির ব্যাংকে জমা 1600 কোটি টাকা থাকা সত্ত্বেও তিনি নামমাত্র রাজস্ব দেখিয়েছেন। অভিযোগ রয়েছে ফাইল থেকে তিনি ব্যক্তিগতভাবে 10 কোটি টাকা ঘুষ নিয়েছেন। ডাক্তার নজরুল ইসলাম আরিফ মেমোরিয়াল ক্লিনিক, মিসেস নাসরিন জাহান ও আরিফ মেমোরিয়াল ক্লিনিক অ্যান্ড হসপিটালের ফাইলও তার হাতের বাইরে যায়নি। 6 বছরের ব্যাংক তল্লাশিতে পাওয়া 86 কোটি, 149 কোটি ও 256 কোটি টাকা দেখানো হয়েছিল মাত্র কিছুই নামমাত্র রাজস্ব হিসেবে। অভিযোগ আছে এই 3 ফাইলের বিনিময়ে তিনি ব্যক্তিগতভাবে 5 কোটি টাকা ঘুষ নিয়েছেন। স্থানীয়রা বলছেন, নেফাউল ইসলাম সরকার শুধু অর্থ আদায় করতেন না, তিনি অফিসে ভয় দেখাতেন, হুমকি দিতেন এবং দাপ্তরিক নথিতে নিজের সুবিধা মতো অনিয়ম করতেন। ডাক্তাররা তার নাম শুনলেই আতঙ্কে থাকতেন। ডাক্তার এনামুল হক জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বরাবর পাঠানো চিঠিতে স্পষ্টভাবে লিখেছেন, নেফাউল ইসলাম সরকারের কারণে আমরা ডাক্তাররা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। তার নিয়ন্ত্রণে থাকা ফাইলগুলোতে শত শত কোটি টাকা ঘুষ এবং অনিয়ম হয়েছে। সূত্র জানায়, জাতীয় রাজস্ব বোর্ডের গোয়েন্দা ও তদন্ত ইউনিট যদি ফাইলগুলো পরীক্ষা নিরীক্ষা করে, তবে সব অনিয়ম ও ঘুষের চক্র প্রকাশ পাবে। বরিশাল অঞ্চলে তার সাবেক কার্যক্রম দেখিয়েছে কর ব্যবস্থায় ভয়, প্রভাব ও দাপটের মিশ্রণে কতটা বিপুল কুখ্যাতি তৈরি হয়েছিল। দর্শক, দ্বিতীয় পর্বে থাকছে নেফাউল ইসলাম সরকারের ব্যক্তিগত ঘুষের কৌশল এবং কিভাবে ডাক্তার ও ব্যবসায়ীদের ফাইলের ব্যাংক জমা ব্যবহার করে নামমাত্র রাজস্ব দেখিয়েছেন। তার কুকর্মের তদন্তের সম্ভাব্য প্রাথমিক পদক্ষেপ এবং স্থানীয় ডাক্তার ও কর্মকর্তাদের সাক্ষাৎকারে তার ভয়ভীতি প্রদর্শনের চিত্র, এ নিয়ে বিস্তারিত দেখুন অগ্রযাত্রা প্রতিদিনে।